আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে 12 মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। তো আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেতাকর্মীরা এরা কেউ সিএনজিতে, কেউ রিকশায় চড়ে সংসদ ভবনে এসেছেন। আবার সরকার দলীয় নেতাকর্মীদের দেখলাম, মানে সংসদ সদস্যদের দেখলাম তারা ভিআইপিভাবেই সংসদ ভবনে এসেছেন। তো সংসদ অধিবেশন শুরু হওয়ার প্রথমে যিনি সভাপতিত্ব করেছেন, মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হয়, সেটা জামাতে ইসলামী গ্রহণ করেছেন। তো এরপর দেখলাম যে তারেক রহমান সর্বপ্রথম বক্তব্য শুরু করেন এবং সেখানে জুলাই শহীদদের নিয়ে তিনি কথা বলেছেন। এই বিষয়টা আমাদের কাছে ভালো লেগেছে। কিন্তু একদিকে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ এগুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। অপরদিকে আমরা দেখলাম তারেক রহমান তিনি জুলাই আন্দোলন এবং জুলাই শহীদদের নিয়ে কথা বলেছেন। তো দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা জানেন গতকালকে সংসদ ভবনের আলাদা দুইটা কক্ষে বিরোধী দলীয় সংসদ সদস্যরা এবং সরকার দলীয় সংসদ সদস্যরা আলাদাভাবে বৈঠক করছে, মানে দুইটা আলাদা কক্ষে। তো সেটার ছবি যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, দেখা যাচ্ছে যে তারেক রহমান বসে আছে সাধারণ একটা চেয়ারে, তার পাশে দুইজন বসে আছে। আর বিরোধী দলের নেতাকর্মীরা যেখানে বৈঠক করেছে সেখানে শুধু জামাতের আমির একাই বসে আছে রাজকীয় চেয়ারে। তো এটা নিয়েই সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। বিএনপির অনেকেই বলতেছে যে জামাতের আমির বলে যে আমরা বৈষম্য দূর করবো, অথচ সে রাজকীয় চেয়ারে বসে আছে। আর অপর দিকে দেখেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ চেয়ারে বসে আছে সাধারণ মানুষের মতো, এরকম অনেকে বলতেছে। আবার জামাত শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, জামাত শিবিরের যারা সাপোর্টার আছে এরাও বলতেছে যে তারেক রহমান যেহেতু ইন্টার পাস, কি বলে ফেলবে, হয়তো সব কথা বলতে পারবে না, এই কারণে দুইজনকে রেখে দেওয়া লাগছে। আর জামাতের আমির হচ্ছে এমবিবিএস ডাক্তার, আবার বিসিএস ক্যাডার, সে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ একজন শিক্ষিত ব্যক্তি, এমবিবিএস ডাক্তার আবার বিসিএস ক্যাডার। তো তার পাশে কাকো লাগে না, বা সে কোনো বক্তব্য দিতে গেলে কোনো স্ক্রিপ্ট দেখে পড়া লাগে না, এমনিতেই বক্তব্য দেয়। বা জামাতে ইসলামের যত নেতাকর্মীরা আছে তাদের ওই লিখিত বক্তব্য দিতে হয় না। আপনারা এখন তো সংসদে দেখবেন যে বক্তব্য শুরু হলে দেখবেন যে ওই লিখে নিয়ে আসছে, জামাতের কোনো কিছু লেখা লাগে না, এমনি হয়ে যায়। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামী সহ 11 দলের যে কয়জন সংসদ সদস্য আছে এরা সংখ্যায় অনেক কম। তো বিএনপির সংখ্যায় বেশি, আপনারা জানেন। তো তাদের সাথে কিভাবে, কোন প্রক্রিয়ায় জামাতে ইসলামী টিকে থাকতে পারবে, কিভাবে সামনে এগিয়ে যাবে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। কেউ বুঝে ওঠার আগেই জাতীয় সংসদে কিছু বিরল ঘটনা ঘটানোর প্রস্তুতি নিয়েছে জামাত এমপিরা। জামাত ব্যতিক্রমী প্রস্তুতি নিয়েছে এবং প্রস্তুতি সম্পর্কে ক্লিয়ার বলছে না, রহস্য হিসেবে রেখে দিচ্ছে। আজিব সংসদের প্রথম দিনেই এক ঐতিহাসিক চমক নিয়ে হাজির হবে জামাত ইসলামী। যেমন জামাত একদম স্পষ্টভাবে বলছে, জামাতের সংসদীয় দল, সংসদীয় প্রতিনিধি তারা মিটিং করেছে জাতীয় সংসদেই, আমিরে জামাতের সভাপতিত্বে জামাতের এমপিরা সবাই ছিলেন। এই সভা নিয়ে নানান আলোচনা হচ্ছে, কারণ এই সভায় অনেক গোপন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা তারা এখন পর্যন্ত স্পষ্ট করেনি এবং করবে না। কারণ জামাত যদি এখন সবকিছু বলে দেয় যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, তখন বিএনপি জামাতকে বোকা বানানোর জন্য অগ্রিম পরিকল্পনা করবে। কারণ জামাত মাল্টিপল অপশন হাতে রেখে দিয়েছে যে বিএনপি এইটা করলে জামাত এইটা করবে। দর্শক, কয়েকটা বিষয় নিয়ে সিরিয়াসলি ডিসপিউট আছে, যেমন জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, এই সব বিষয়ে বিএনপি কি করে আর জামাত কি করে। এটা নিয়ে জামাতের অনেক পরিকল্পনা আছে। জামাত বিএনপিকে একদিন সময় দিবে না 2 দিন, এটা ডিসাইড করেছে জামাত, কিন্তু বলেনি। এমন হতে পারে যে জাস্ট একদিন সময় দিবে, তারপরের দিন এই জামাত আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদের সভা শুরু করে দিবে একজনের সভাপতিত্বে এবং বিল উত্থাপন শুরু করে দিবে। তাহলে বাংলাদেশে একটা বিরল ঘটনা শুরু হয়ে যাবে। বিএনপি হয় পিছিয়ে উঠতে বাধ্য হবে, নইলে কেওয়াস লাগবে, দুইটার একটা। আবার ডেপুটি স্পিকার পদ নিয়ে জামাতের সাথে বিএনপি নাটকীয়তা করছে। যেমন ডেপুটি স্পিকার পদ, এটা জামাতের অধিকার,
এটা বিরোধী দলকে দেওয়া হবে, এটা জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে। কিন্তু বিএনপি এটাকে করুণা হিসেবে বলছে যে আমরা উদারতা দেখিয়েছি। না, এখানে উদারতা দেখাতে কে বলেছে? তবে জামাত এই উদারতা গ্রহণ করতে চায় না। জামাত বলেছে যে আমরা কমপ্লিট প্যাকেজ চাই, আমরা জুলাই সনদ চাই, কারণ উদারতার বিনিময়ে আমরা কোনো ডেপুটি স্পিকার পদ চাই না। তবে ডেপুটি স্পিকার পদ একদম নিবে না, না নিবে এখন পর্যন্ত লিখিত কোনো প্রস্তাব দেয়নি, মৌখিক প্রস্তাবে নিবে না। তো ওখানে কি হবে? আবার বিএনপি এখন পর্যন্ত নানান পরিকল্পনা আছে, এনসিপি কে ফুসলাচ্ছে যে এনসিপি তোমরা নাও ডেপুটি স্পিকার পদ, জামাত না নিলে, অন্য কোনো স্বতন্ত্র তোমরা নাও। তো এগুলোর বিপরীতে জামাত কি করবে? সবকিছু জামাত আজকে সংসদীয় দলের মিটিং ঠিক করে ফেলেছে, যেটা একটা চমক আকারে থাকবে। যেহেতু কি ঠিক করেছে এটা বলবে, ডেপুটি স্পিকার পদে কি করবে, নিবে কি নিবে না, এটা একটা রহস্য হিসেবে থাকছে। নিতেও পারে, নাও নিতে পারে, পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। বিএনপির সিদ্ধান্ত, বিএনপির মুভের উপর নির্ভর করবে। তবে একটা ঝামেলা বাঁধবে, এটা নিশ্চিত। এবং ওই যে বললাম, সবচেয়ে আলোচিত বিষয় হবে সংসদের সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের অধিবেশন। এটা জামাত কি পরশু দিনই শুরু করবে, না কালকেই শুরু করবে, না কবে শুরু করবে, এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। জামাতের এই সংসদীয় দলের মিটিং নিয়ে, সরকারি দল ও সংসদীয় দলের মিটিং করেছে, তারা শুরুতেই স্বৈরাচারের পথে হেঁটেছে। যেমন স্পিকার, ডেপুটি স্পিকার কে হবে, এটা তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছেন। তো এই যে সামগ্রিকভাবে আলোচনা না করে সবকিছু প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেয়া, মানে প্রধানমন্ত্রীকে বিএনপির লোকজন জোর করে স্বৈরাচার বানাচ্ছেন। ঠিক যেরকম আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে ফেসিস্ট বানিয়েছিল। মানে ছাত্রলীগের কমিটি গঠন হোক আর যা হোক, কোনো গণতন্ত্র কাউন্সিল কিচ্ছু না, চাপা আপনি যা করেন আপনার উপরে সিদ্ধান্ত, দুনিয়া কিভাবে চলবে সব আপনার উপর। যদি বলতো যে কোরআন মিথ্যা, তাহলে বলতো কোরআন মিথ্যা। এরকম শেখ হাসিনাকে এই পর্যায়ে নিয়েছিল, নাউজুবিল্লাহ। এখন তারেক রহমানের ক্ষেত্রেও আমরা পদে পদে দেখছি যে বিএনপি চিন্তা ভাবনা এরকমই, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে যে ভাই আপনি যা বলেন, ভাইয়া স্যার ভাইয়া আপনি যা বলেন, আর কোনো কথা নেই, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। তো এই যে আচরণ, সবকিছু তার উপর দায় দিয়ে দেওয়া, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিলেক্ট না করে, এটা তারেক রহমানকে ফেসিস্ট বানাবে। ফেসিস্ট মানুষ এমনি এমনি হয় না, সুযোগ পেলে হয়, সুযোগের মাধ্যমে হয়, পরিস্থিতির সুযোগে হয়। ফেসিস্ট হওয়ার যত উপাদান, যে পরিস্থিতি, যে সার্কামস্টেন্স, যে এনভায়রনমেন্ট দরকার, সবকিছুই তারেক রহমানের জন্য আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবেল আছে। তো এর ফল আলামত কিন্তু ভালো না। তো জামাতের সংসদীয় দলের সভা নিয়েও বিতর্ক হচ্ছে। জামাতের অ্যাক্টিভিস্টরা অনেকে সমালোচনা করছেন যে টাইমলি ছবিও দেয় নাই, এটা নিয়ে তেমন প্রচারও করতে পারেনি যে সংসদীয় দলের সভা হচ্ছে। ঠিক আছে, ব্রিফিং করেছে, ছবি দিয়েছে, কিন্তু বর্ষিয়ান সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীকে বসানো হয়েছে পেছনে, আর যিনি এমপি নন জনাব ডক্টর হামিদুর রহমান আজাদ, তিনি সামনের চেয়ারে যে বসে আসেন, এটা দেখতে খুবই বাজে। হামিদুর রহমান আজাদ সাবেক পার্লামেন্টারিয়ান, হ্যাঁ, তার অভিজ্ঞতা আছে, এটা কাজে লাগানোর প্রয়োজনীয়তা হয়তো আছে, এবং তিনি অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী একজন লোক। অ্যাজ ইউজুয়াল জামাতের যারা এমপি বা নেতা আছেন তাদের চাইতে তিনি ব্যতিক্রম জ্ঞানের দিক থেকে। কিন্তু ওখানে তো সংসদীয় দলের সভা, হামিদুর রহমান আজাদ তো সংসদ সদস্য না। এটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা স্বাভাবিক যে কমন প্র্যাকটিস অনুযায়ী এটা দৃষ্টিকটু লাগে। আবার সেখানে যে তিনি সামনের দিকে বসেছেন, আর শাহজাহান চৌধুরীর মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান তিনি এবং জাদরেল ব্যক্তিত্ব, তিনি বসেছেন পেছনে। এগুলো নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে, দৃষ্টিকটু। জামাতকে এইসব বিষয় আমলে নিতে হবে। আর যিনি এমপি নন, সংসদ ভবনে দর্শক ছাড়া তার কোনো কাজ নেই। এতেও কিন্তু সমস্যা, যে নন এমপিরা যদি এমপিদের শেখাতে যান, এটা কিন্তু দেখতেও খারাপ দেখায়। এটা চলবে না, এটা করতে পারবে না জামাত, এতে বেকায়দায় পড়বে। জামাত এখনো কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে, বাকিটা রাতে ঠিক করে ফেলবে। তবে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তবে খেলা জমবে, এটা বোঝা যায়। যেমন আমরা এভাবে ডেপুটি স্পিকার চাইনি, যে আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রপতি তো ফেসিবাদের দোষর, তিনি কেন ভাষণ দিবেন? আমি জানি না যে বিএনপি কেন তার মাধ্যমে ভাষণ দেওয়ার ব্যবস্থা করছে। তো এটা নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করবে, কোনো সন্দেহ নেই। দর্শক, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি এবং সংবিধান সংস্কার পরিষদ, এই তিনটা নিয়ে বাংলাদেশে অঘটন ঘটলেও করতে পারে। প্রথম দিন থেকেই এক উত্তেজনাকর সংসদ হবে। হয় ওয়াকআউট করবে জামাত, নইলে সেখানে থেকে হইচই করবে, প্ল্যাকার্ড দেখাবে। আর এনসিপির ছেলেরা তো আরো পংটা, জামাতের চাইতে চালাক ওরা বেশি। নাসিরউদ্দিন পাটোয়ারি থাকলে অনেক মজা হতো। রাষ্ট্রপতিকে যে কি করতো নাসিরউদ্দিন পাটোয়ারি, আল্লাহ নোস, নাসিরউদ্দিন পাটোয়ারি নোস। যেহেতু নাই, কিছু করার নাই।
তবে হাসনাত আবদুল্লাহরাও কোনো অংশে কম নয়, নাহিদ ইসলামরাও কোনো অংশে কম নয়। তো ওভারঅল নাসিরউদ্দিন পাটোয়ারি তো অ্যাটলিস্ট হাসনাতকে শিখিয়ে দিতে পারেন, শিখিয়ে দিয়েছেন যে কি করা যায়। তো সব মিলিয়ে এক বিরল ঘটনা, ব্যতিক্রমী ঘটনা জাতীয় সংসদে প্রথম অধিবেশনের প্রথম দিনে ঘটবে। আর বিএনপি সংবিধান জিকির করছে, যে জিকির করতে করতে হাসিনা পতন হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।